नमस्कार बंधुरा कल्पनार किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमरा आलू दिए एक स्नैक्स बानिए देखाबो। এই স্ন্যাক্সটা চায়ের সাথে বা সন্ধ্যাবেলার টিফিনে খুব ভালো লাগবে খেতে। তার জন্য প্রথমে দুটো আলু ছুলে নিয়েছি। এবার আলু দুটোকে লম্বা লম্বা করে এইভাবে কুচিয়ে নেব। आलू दुटो कुचानो हो गेছে। এবার একটা পরিষ্কার জলের মধ্যে আলু দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নেব যাতে আলুর মধ্যে কোনো রকম কোনো কষ না থাকে। आलूगुलोके खूब भालोभाबे धुए निয়েছি। এবার এইভাবে জল চিংড়িয়ে নেব যাতে আলুর মধ্যে কোনো রকম কোনো জল না থাকে। আলুগুলো থেকে জল খুব ভালোভাবে চিংড়িয়ে নিয়েছি। এবার এতে দেব 2 চামচ ময়দা, এবার দিচ্ছি বিট লবণ, স্বাদমতো বিট লবণ দিয়েছি। এবার এতে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এই আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আলুটা আমাদের মাখানো হয়ে গেছে। আমাদের আলুটা মাখা হয়ে গেছে। এবার অন্যদিকে গ্যাস ধরিয়ে নেব। এবার অন্যদিকে আমরা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবারে এক এক করে আলুর পকোড়াগুলো দিয়ে দেব। लो फ्लेमे खूब भालोभाबे पकोड़ागुलोके भेजे नेब लाल लाल करे। एक दिक भाजा हो गेले उल्टे देब आरेक दिक दिए खूब भालोभाबे लाल लाल करे मुचमुचे करे भेजे नेब। गैसटा एकदम कम करे दिएछि। एबार अल्प आंचे मचमचे करे भेजे नेब। आमादेर एक साइड भाजा हो गेছে। एबार उल्टे आरेक साइड भेजे निয়েছি। আমাদের আলুর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এক এক করে সব নামিয়ে নেব। আমরা উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। আমাদের পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পকোড়া। আপনারা বাড়িতে বানাবেন পকোড়া আর জানাবেন কেমন হয়েছে। আর আমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।